ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি কর্কট রোগের কারণ। Smoking and drinking are injurious to health. It causes cancer. হ্যালো বাবা, আমার ইন্টারভিউ দিতে লেট হয়ে গেছে। আমি বাস পাচ্ছি না। আমি চলে আসবো, চিন্তা করো না, পেয়ে যাব। হ্যাঁ দেখছি, বেরোতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, তুমি তুমি খেয়ে নিও। যাবে নাকি? কি মামনি, যাবে নাকি? কি মামনি, যাবে? চলো চলো, যাবে? দাদা শুনছেন? দাদা শুনছেন? দাদা দাদা আমায় কিছু বলছেন? হ্যাঁ বলুন। আসলে আমি কলকাতায় একটা কাজে এসেছিলাম। অনেকটা রাত হয়ে গেছে, কি করে বাড়ি ফিরবো বুঝতে পারছি না। আমাকে একটু উত্তরপাড়া যাবার বাসটা বলে দেবেন? বাস উত্তরপাড়া যাবেন? এখন তো 11:10 বাজে। এখন তো আপনি কোনো বাস পাবেন না। এক কাজ করুন, এখান থেকে ট্যাক্সি নিয়ে নিন। ট্যাক্সি ধরে হাওড়া চলে যান। আজকে সন্ধ্যের পর থেকে বাস চলাচল বন্ধ আছে। বাস আপনি এমনিতেও পাবেন না। ট্যাক্সি নিয়ে হাওড়া চলে যান। রাত্রির 11:45 একটা লাস্ট ট্রেন আছে, ওইটা ধরে নিন। ট্যাক্সি নিয়ে হাওড়া চলে যান, আশা করছি পেয়ে যাবেন। টাকা নেই? আচ্ছা, বুঝে গেছি, ছেড়ে দিন। বুঝেছি। টাকা নেই তো দেখছি। ছেড়ে দিন। এক সেকেন্ড, রাখুন। এই টাকাগুলো রেখে দিন। আপনি এটা রেখে দিন। না না, থাক থাক। আমি আপনাকে ফেরত দেবো কি করে? ফেরতের কথা ভাবতে হবে না। এই কলকাতা শহরে আবার কোনো একদিন দেখা হয়ে যাবে, তখন না হয় দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে, চলুন, বাই। থ্যাংক ইউ।
আরে আপনি চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারবো না কেন? আপনি যদি সেদিন... তো এখানে কোথায়? কোনো কাজে নাকি? এই আসলে একটা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছি। ও, তো এখন কোথায় যাবেন? এই একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, এবার বাড়ি যাব। যদি কিছু মনে না করেন, কোথাও বসে যেতে পারে, যদি আপনার অসুবিধা না হয়। ঠিক আছে, চলুন চলা যাক। হ্যাঁ, তো বলুন, চাকরি পেলেন আপনি? মানে মানে কী ধরনের জব খুঁজছেন? আসলে আমি নাচ শেখাতাম, আচ্ছা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ওকে। এখন যা পাবো তাই করব। আমাকে আর খুব ভালো চাকরি কে দেবে? আপনি কি করেন? ও, আমিও যেমন। আপনি তো বললেন আপনি চাকরি করেন। শুনছেন? কি হলো? আমার কিছু বলছেন? হ্যাঁ বলুন। কিছু যদি মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, কেন মনে করলে জিজ্ঞেস করবেন না? না, আসলে সেই দিনও আপনাকে খুব চিন্তিত দেখেছিলাম, আজকেও কেমন যেন অন্যমনস্ক লাগছে। অন্যমনস্ক? আসলে ছোটোবেলা থেকে কিছু ক্রিয়েটিভ সেন্স ছিল আমার মধ্যে। মানে ওই গান, গল্প, নাটক, কবিতা লেখা, মানে লোকে যা বলতো আর কি। এর মধ্যেই বাবা অসুস্থ হলেন। ফ্যামিলির প্রয়োজনে গানটা ছাড়তে বাধ্য হলাম। ওই গানটা আমাকে একটা এক্সট্রা মাইলেজ দিয়েছিল, আক্ষেপটা এখানেই। চলে এলাম চাকরি করতে, বাস। তারপরে আর কি, আজ এখানে। আপনি তো এখন চাকরি করছেন, হ্যাঁ, তা তো তাহলে করছি। চিন্তা কি? নিজের যোগ্যতায় সাফল্য অর্জন করেছেন। সাফল্য? বাবা গত হয়েছেন প্রায় 2 বছর হলো। চাকরিটা করছিলাম মোটামুটি ওই বছর 2। তারপর মা অসুস্থ হলেন, ব্যাস, চাকরিটার দোষ কি, চাকরিটা গেল। নতুন একটা চাকরি জয়েন করেছি, সবে 2 দিন হলো, ব্যাস এই চলছে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, জানা আছে নিশ্চয়? ক্ষতিকারক? সারাদিন তো সারাদিনের লড়াইয়ে এই একমাত্র আমার সঙ্গী। একটা কথা বলি, ভেঙে পড়বেন না। ভেঙে পড়ার নাম কিন্তু জীবন নয়, এগিয়ে চলাই জীবন। জীবনে সব পরিস্থিতিকেই আমাদের কাটিয়ে উঠতে হয়। কষ্ট, যন্ত্রণা তো সবার জীবনেই থাকে। পৃথিবীতে আমরা কেউই সব দিক থেকে সম্পূর্ণভাবে কিন্তু সুখী নই। আপনার বাড়িতে কে কে আছে? আমি আর আমার বাবা। বাবার নিজস্ব একটা ছোট জামা কাপড়ের দোকান আছে, আর আমি নাচ শেখাতাম, ব্যাস এই দিয়েই আমাদের চলে যেত। নাচটা ছেড়ে দিলেন কেন আপনি? নাচতে গিয়ে হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যাই। পরে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি পায়ে লিগামেন্টটা ছিঁড়ে গেছে। আমি আর কোনোদিন নাচতে পারবো না, জানেন?
একটা কথা জানবেন, আমরা সবাই ভাবি আমি হয়তো সব থেকে বেশি খারাপ আছি, কিন্তু আমার থেকেও হয়তো আরও বেশি কেউ খারাপ আছে। তাই থেমে না থেকে এগিয়ে যেতেই হয় আমাদের। দেখি জীবন কোথায় নিয়ে যায়। ওরে বাবা, অনেক টাইম হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে, এবার যেতে হবে। বাই দ্য ওয়ে, দুদিন দেখা হলো আমাদের, অথচ নামটাই জানা হয়নি। শতরূপা। অভি। আচ্ছা, আমাদের কি আর কখনো কোনোদিন দেখা হবে না? দুনিয়াটা ছোট, হলেও হতে পারে। ঠিক আছে, চলুন।